বলা চলে যে কিংবা এই সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়ারই আমরা কাছাকাছি। এইটা আমরা জনগণের কাছে জানাতে চাই, কারণ আমরা মনে করছি আমাদের দিক থেকে আমাদের উপলব্ধি হয়েছে যে আমরা এই প্রক্রিয়ায় যে অনেকটা তৈরি ছিল সেই অনেকটা দূর হয়ে একটা ন্যূনতম ঐক্যের অনেকটাই পৌঁছে যাচ্ছে। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে একটা আলোচনার জায়গা ছিল যে জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা গ্রহণ করেছি সেগুলো আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন। সেই জায়গা থেকে এইটা একটা কমন ঐক্যের জায়গা হয়েছে যে জুলাই জাতীয় সনদ আগামী দিনে জনপ্রতিনিধিরা বাস্তবায়নে বাধ্য থাকবেন, এরকম একটি আইনগত জায়গা বাধ্যবাধকতা তৈরি করা হয়। এই বিষয়ে একটা ঐক্যমতের জায়গা। দ্বিতীয় জায়গায় এসেছিল যে এই জুলাই জাতীয় সনদে জনগণের যে অংশগ্রহণ, জনগণ যে আসলে সমর্থন করেন তার যে ভিত্তিটা সেটা তৈরি করা, তার জন্য গণভোট। এই গণভোট যেহেতু কারো প্রস্তাবে ছিল, আগে কারো প্রস্তাবে ছিল একটি জাতীয় নির্বাচনের দিনে, তবে মোস্টলি আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের দিনেই একসাথে গণভোট হতে পারে এবং এই গণভোট মানে কি বলে যে আমাদের এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে সংকটটা সেটা আমাদের সকলের ঐক্যমতের জায়গা। একটা কনসার্ন আছে যাতে কোনোভাবে জাতীয় নির্বাচনটা বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় কিংবা ফলে সেই বিবেচনাতেও একদিকে জুলাই সনদের গণভোট, অন্যদিকে জাতীয় নির্বাচন একই দিনে হওয়া ভালো হবে, সমীচীন হবে এবং সেই বিষয়েও মোটামুটি একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে। আমরা বলেছি যে আমাদের দিক থেকে আমাদের মত হচ্ছে যেগুলো বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে সেই ঐক্যমত্য এবং কিছু নোট অফ ডিসেন্ট প্রশ্নে এই 15ই অক্টোবরের মধ্যে আরো আলোচনা করে যদি ঐক্যমত্য তৈরি করা যায় সেটা সবচেয়ে ভালো। ঐক্যমত্য অংশ সকলের জন্য যারাই আগামী সংসদ হবে সংবেদনশীল প্রয়োজন নেই, কারণ সকলে যেসব প্রশ্নের নোট অফ ডিসেন্ট ভিন্ন মত আছে, সেই ভিন্ন মতে প্রথম বৈঠকে আলোচনা হয়েছিল যে আর্টিকেল 70 ইয়াতে যে এখানে যে ভিন্ন মতটা থাকছে সেই ভিন্ন মতটা সকলে তাদের প্রশ্নগুলো নিয়ে তাদের নির্বাচনী ইস্তেহারে দেবেন